হ্যালো বন্ধুরা, দেখুন আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চিকেন। আর চিকেনটা আমি একটু অন্যরকমভাবে রান্না করব। আমি রান্না করব আজকে আমড়া চিকেন। আমড়া চিকেনটা বানাই, এর আগে আগে কেউ রান্না করেছি কিনা জানি না। আমি এখানে 3খানা আমড়া নিয়েছি, বিলাতি আমড়া। এই আমড়াগুলো আমি এখন সিদ্ধ করে নেব। আর এখানে আমি নিয়েছি 800 গ্রামের মতন চিকেন। আর এখানে আমি নিয়েছি কিছু মশলা। এই যে আমি এখানে রসুন থেতো করে নিয়েছি, আদা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে গোলমরিচ ধনে জিরে একসঙ্গে বাটা করে রেখেছি। আর এখন আমি মাংসটাকে একটুখানি মেখে নেব। মাখার জন্য দেবো এখানে পরিমাণ মতো হলুদ দেবো, পরিমাণ মতো লবণ, আর একটু তেল দিয়ে শুধু মাখবো। আর কোনো মশলা এখানে আমি দেবো না। একটু তেল দিয়ে সুন্দর করে মেখে নেব। আর মাংসটাকে আমি সুন্দর করে মেখে নেব। বন্ধুরা দেখুন, আমি চিকেনটাকে খুব সুন্দর করে মাখা করে নিয়েছি। এবার আমি এটাকে রান্না করব। আমড়াটা বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে। আমড়াটা সিদ্ধ করে নিলে কী হয়, আমড়ার উপরে যে সবুজ খোসাটা ওটা আমি ফেলে দেবো। ফেলে দিলে আমড়াটা টক ভাবটা একটু কম হবে। আমি কিন্তু এখানে কোনো রকম আলু ব্যবহার করছি না। আলু ছাড়া আমি আমড়া দিয়েই করবো আজকে রান্নাটা। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার দেবো তেল, পরিমাণ মতো তেল দেবো। যাতে তেল দিয়ে মেখেছি এই জন্য খুব একটা বেশি দেবো না। তেল দিয়ে আবার চিকেনটা মাখা আছে আগে। তেলটা গরম হয়ে গেলেই দেবো ফোড়ন। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, ফোড়নে দেবো একটুখানি শুকনো লঙ্কা অল্প করে, আর দেবো একটু জিরে, গোটা জিরে। এবার দেবো এই থেতো করে রাখা রসুন। থেতো করে রাখা রসুনটা দিয়ে দেবো, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করবো একটুখানি। একদম সোজা রান্না যাকে বলে, একদম সোজা। এবার এর মধ্যে মেখে রাখা চিকেনটা আমি দিয়ে দেবো। এবার খালি মশলা ছাড়াই চিকেনটাকে হালকা একটু কষে নেব। দেখুন আমি কিন্তু পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কা করবো। আমি অনেকটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর একটুখানি এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি জাস্ট কালারের জন্য দেবো। আমি শুকনো লঙ্কা বেশি একটা ব্যবহার করি না, এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করি একটু কালারের জন্য। দেখুন এখানে চিকেন থেকে তেল আলাদা হয়ে গেছে। চিকেনের মধ্যে কিন্তু কোনো জল নেই, দেখুন পুরোটাই তেল আলাদা হয়ে গেছে। এবার আমি এই বেটে রাখা মশলাগুলো পুরোটাই দিয়ে দেবো। দিয়ে এবার আমি সুন্দর মতো কষাবো। বন্ধুরা এই রান্নাটা দেখতে বেশি ভালো না হলেও খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমরা হালকা একটু এখানে কিন্তু টমেটো ব্যবহার করা যাবে না। টমেটো ব্যবহার করলে কিন্তু দুটো টক জিনিসই কিন্তু মাংসটাকে বেশি রকম টক বানিয়ে দিতে পারে, এই জন্য টমেটো ব্যবহার করা যাবে না। এখানে আমি আমড়াগুলো ছুলে কিন্তু খোসাগুলো পুরো আলাদা করে দিয়েছি। এবার এইটাকেই আমি মাংসের মধ্যে ব্যবহার করব। দেখুন বন্ধুরা, চিরায় কিন্তু চিকেনটা আমার কষানো হয়ে গেছে। আর একটা জিনিস, আমি চিকেনের পিসগুলো কিন্তু আমি এখানে খুব একটা বড় রাখিনি। আমি কিন্তু খুব ছোটো ছোটো করে চিকেনের পিসটা করেছি, খুব একটা বড় রাখিনি। দেখুন বাজার থেকে এনে আবার বাড়িতে আমি একটু ছোটো পিস করেছি। আর এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা আমড়াটাও দিয়ে দেবো, দিয়ে একটুখানি কষবো। কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জল করে দিয়ে রেখেছিলাম। এবার এই পাত্রটা ধুয়ে গরম জল করে রেখেছি, সেই পাত্রটায় জলটা দিয়ে দেবো। এবার গ্যাসটা ফ্লেমটা বাড়িয়ে দিলাম, একটুখানি ফুটিয়ে গরম মশলা দিয়েই নামিয়ে নেব। এই রান্নাটা কেউ আগে কখনো দেখেছেন কি না কমেন্টে জানাবেন। বন্ধুরা দেখুন একদম রান্না কমপ্লিট, ঝোল একদম শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কম করে দিই। এবার আমি দেবো গরম মশলা উপর থেকে, এই শাহি গরম মশলাটা উপর থেকে দিয়ে দেবো। রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, দারুণ লাগে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিকেনটা কিন্তু আমার একদম রান্না কমপ্লিট। তা আমার রান্নাটা কেমন লাগলো বন্ধুরা? আমার বন্ধুর রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, পাশে থেকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।